নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গলের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করব। মঙ্গল গ্রহ 16 জানুয়ারি প্রবেশ করবে মকর রাশিতে, সে হবে তুঙ্গ। তার এই তুঙ্গ ক্ষেত্রে অবস্থান 16 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। এই যে সময় প্রায় 38-39 দিনের একটা স্প্যান, এই সময় মঙ্গল তুঙ্গ থাকছেন। মঙ্গলের সঙ্গে রবির সম্পর্ক রয়েছে, শুক্র সম্পর্ক যুক্ত হয়ে থাকছে এই সময়। ফলে একটা লম্বা সময় ধরে আমরা কিন্তু পাচ্ছি অনেকগুলি গ্রহযোগ, লগ্ন সপ্তম গ্রহযোগ কিংবা ষষ্ঠ দ্বাদশ গ্রহযোগ, ষষ্ঠ সপ্তম গ্রহযোগ, তার সঙ্গে লগ্ন পঞ্চম গ্রহযোগ কিংবা চতুর্থ সপ্তম গ্রহযোগ, অনেকগুলি গ্রহযোগ। এই ক্ষেত্রে কিন্তু পারমুটেশন কম্বিনেশন করলে অনেকগুলি কম্বিনেশন তৈরি হতে দেখতে পাওয়া যাবে, যা কিনা বৃষর ভাগ্যকে পুরোপুরি বদলে দিতে পারে। বৃষর জন্য লগ্নপতি, চতুর্থপতি, পঞ্চমপতি, ষষ্ঠপতি, সপ্তমপতি, দ্বাদশপতি, এদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হচ্ছে। ফলে কতটা গুরুত্বপূর্ণ এই অবস্থান সেটা আপনারা বুঝতেই পারছেন। বৃষকাল পুরুষের দ্বিতীয় রাশি। বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবম ভাবে মঙ্গল তুঙ্গ হচ্ছে এবং প্রায় 1.5 বছর পরে মঙ্গল কিন্তু তুঙ্গ হচ্ছে। আর রবি মঙ্গলের যোগ, এটা কিন্তু বহু বছর পরে তুঙ্গ মঙ্গলের সঙ্গে রবির কম্বিনেশন সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি হতে পারে একদম সংক্ষেপে আমরা বলবার চেষ্টা করব। প্রথম বিষয়টি হলো নবম ভাব মানে উচ্চবিদ্যা, উন্নতি, টেকনিক্যাল এডুকেশনে সাফল্য। নবম ভাব মানে পিতা, বাবার সঙ্গে অল্প বিস্তর অশান্তি, গৃহে কিছু সমস্যার সংযোগ। সপ্তমপতি মঙ্গল নবমে রয়েছেন, বিবাহের মাধ্যমে ভাগ্য উন্নতি। প্রেমিক কিংবা প্রেমিকাকে হঠাৎ কনভিন্স করে ফেলা, বিয়ে করতেই হবে, এবার বিয়ে করব, আর তোমায় ছেড়ে থাকতে পারছি না, এবার আমাদের একসঙ্গে থাকতেই হবে, আর পারা যাচ্ছে না, এই অবস্থা, এই কম্বিনেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সেখানে কিন্তু কিছু অস্থিরতা সেটাও দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রী দুজনেই কিন্তু ক্রুদ্ধ হয়ে থাকবেন, দুজনেরই মাথা গরম থাকবে, ঝামেলা থাকবে, অশান্তি থাকবে, মতের অমিল থাকবে, কিন্তু মনের অমিল থাকবে না। দুজনের মধ্যে অ্যাটাচমেন্টও থাকবে, কারণ এই সময় কিন্তু মঙ্গল শুক্র তারা একসঙ্গে রয়েছেন। ফলে সেপারেশনের সম্ভাবনা নেই। পিতৃসূত্রে বাড়ি, জমি, ভূমি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা। বাড়ি পরিবর্তনের চিন্তা, সেটাও করা যেতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা করা যেতে পারে। নতুন বাড়িতে ভাড়া যেতে পারেন। বাড়িতে হোম, বাস্তু পূজন ইত্যাদিও করা যেতে পারে এবং বাস্তু দোষ খণ্ডনের জন্য এটা কিন্তু একটা আদর্শ সময়। নবম ভাবে মঙ্গল তুঙ্গ হচ্ছে, এটা একটা ভীষণ পজিটিভ টাইম নিজের নেগেটিভ অরা, নেগেটিভ ঊর্জা সেগুলিকে প্রশমিত করবার জন্য। নবম ভাব নির্দেশ করে স্বল্পকালীন বিদেশ যাত্রা। তাই বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষ তারা কিন্তু বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন। কিছুটা সময়ের জন্য বিদেশে তারা থাকতে পারেন এবং বিদেশে মানসিক শান্তি, তৃপ্তি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে, অর্থাৎ একটা স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু বিদেশে আপনারা প্রাপ্ত হতে চলেছেন। যোগাযোগ বাড়বে, কানেক্টিভিটি বাড়বে। তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে, ফলে কুটুম্বিতা সূত্রে সম্পর্ক এবং সেই সম্পর্কের সূত্রে পার্টনারশিপ বিজনেস, শালাবাবুর সঙ্গে পার্টনারশিপ বিজনেসে যুক্ত হয়ে পড়লেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা, কিংবা ননদের সঙ্গে পার্টনারশিপে যুক্ত হলেন বৃষ রাশির একজন মহিলা। এই বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাবো। উগ্রতা বাড়বে, দাম্পত্য জীবনে অল্প বিস্তর অশান্তি ফেস করতে হবে, অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন আপনার পার্টনার। এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। যতটা সম্ভব মাথা ঠান্ডা করে সিচুয়েশন নিজের গ্রিপে নিয়ে আসার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে সামঞ্জস্যের কিছু অভাব দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা তো বাড়বেই এই সময়। ক্রিয়েটিভিটি বাড়ছে এবং গবেষণাধর্মী শিক্ষা, গবেষণাধর্মী টেকনিক্যাল এডুকেশন, সেখানে চরম সাফল্য আসতে চলেছে। যারা মেডিকেল স্টুডেন্ট, সার্জারি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে উন্নতি চরম। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অশান্তি থাকবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ফ্রাস্ট্রেশন, কিছুটা অ্যাংজাইটি কাজ করতে দেখতে পাওয়া যাবে, কিন্তু সেই সমস্ত সত্ত্বেও আলটিমেটলি আপনার গ্রোথ রেট কিন্তু অনেক অনেক বেশি। নিশ্চিন্তে, নির্দ্বিধায় নিজের ক্ষেত্রটিকে প্রস্তুত করতে সক্ষম হবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। এই ক্ষেত্রে আমরা জেনে নেব শাস্ত্র কি বলছে। অনেক কথা তো আমি বললাম, কিন্তু আলটিমেটলি বরাহ মিহির কি বলছেন মন্ত্রেশ্বর, জানবো আমরা সেই সমস্ত সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা। শাস্ত্র বলছে, নবমে তুঙ্গকে ভৌমে ধর্ম কর্ম পরায়ণঃ পিতৃভক্ত গুরুদ্বেষীন ভবেৎ স সদা নরঃ। নবম ভাবে তুঙ্গ মঙ্গল থাকলে জাতক ধর্ম ও কর্মে পরায়ণ হয়ে থাকেন, তিনি পিতৃভক্ত হন, গুরু বা আচার্যের প্রতি বিদ্বেষহীন একজন ব্যক্তি হয়ে থাকেন এবং ভাগ্য তার সহায় হয়ে থাকে। ফলদীপিকায় বলা হয়েছে, মঙ্গল নবমে স্থে তুঙ্গে ভাগ্যবান ধীর বিক্রমঃ
রাজ সম্পদ সমায়ুক্ত ধর্ম মার্গে প্রতিষ্ঠিতঃ। তুঙ্গ মঙ্গল নবমে থাকলে জাতক ভাগ্যবান, ধৈর্যশীল এবং পরাক্রমশালী হন। তিনি শুধু বীর নয়, তিনি ধীর এবং বীর, রাজসম সম্মানপ্রাপ্ত, প্রশাসনিক ক্ষমতাযুক্ত, ধর্মপথে প্রতিষ্ঠাপ্রাপ্ত একজন ব্যক্তি হয়ে থাকেন। কে বলছে? বলছে ফলদীপিকা। সময়ের সাথে সাথে এই শ্লোকের মর্ম অর্থ পরিবর্তিত হলেও মূল কাঠামো কিন্তু একই থাকে। শুভ মানে শুভ, অশুভ মানে অশুভ। তাই নবম ভাবে তুঙ্গ মঙ্গল ছোটখাটো সমস্যা আনলেও আলটিমেটলি এটা কিন্তু শুভ এবং অবশ্যই শুভ। জাতক পারিজাতে বলা রয়েছে, নবমে ভৌম উন্নত ইয়দি সাত তীর্থ যাত্রারতিরুত্তম সৎ সৌরযুক্ত শকুলে প্রকাশ ধর্ম রক্ষায়াং সদা প্রবৃত্তঃ। অর্থাৎ নবম ভাবে তুঙ্গ মঙ্গলে জাতক তীর্থস্থান ভ্রমণ, ধর্মস্থানে ভ্রমণে আগ্রহী হয়ে থাকেন। তিনি বীরত্বের কারণে খ্যাত হন এবং নিজের বংশের গৌরব বৃদ্ধি করেন। ধর্ম রক্ষায় সদা ক্রিয়াশীল হয়ে থাকেন এই জাতক। তবে এই পরিস্থিতিতে আপনার নিজের জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ স্থানগত হয়ে থাকে, সেই ক্ষেত্রে পিতা বা গুরুর সঙ্গে মতভেদ, পিতা বা গুরুর থেকে অকারণ দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এগুলি তৈরি হতে দেখতে পাওয়া যায়। ধর্ম নিয়ে অতিরিক্ত কঠোরতা সৃষ্টি হতে পারে। নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য ভাগ্য ক্ষেত্রে বাধা, নিজের ভাগ্য উন্নতির ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি হতে পারে। এই ঘটনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি অশুভ ক্ষেত্রগত থাকে, মঙ্গল অষ্টমে রয়েছে, মঙ্গল দ্বাদশে অবস্থান করে রয়েছে, যদিও সে সক্ষেত্রী, নিজের জেদ হঠকারিতার জন্য পিতৃবিরোধের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা সেটা বাড়তে পারে। গুরু ভক্তির অভাব, গুরু বিদ্বেষ সেটাও সৃষ্টি হতে পারে। হঠকারী সিদ্ধান্তের কারণে ভুল করে ফেলা, ভাগ্য উন্নতির ক্ষেত্রে প্রবল বাধা সৃষ্টি হতে পারে। সুতরাং মঙ্গলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কম্বিনেশন পজিটিভ। নবম ভাবে তুঙ্গ মঙ্গল নিজেই নিজের ভাগ্য করব, এরকম একটা প্রচণ্ড স্ট্রং মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। একদম নির্দিষ্ট লক্ষ্যে অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। খুব স্বাভাবিকভাবে বৃষ রাশি বা লগ্নের একজন জাতক তিনি কিন্তু নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত করতে পারবেন। তিনি কিন্তু খুব সহজেই নিজের জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে পারবেন। বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন, তাকে অতিক্রম করা তার জন্য অত্যন্ত সহজ হয়ে দাঁড়াবে। সুতরাং নিশ্চিন্তে অগ্রসর হওয়া যায়। বড় পরিবর্তন জীবনে আসছে। আমরা প্রবেশ করব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, কারণ নক্ষত্রই কিন্তু বলে শেষ কথা। আরও গভীরে আমরা প্রবেশ করতে পারি, রাশিচক্রকে আরও ছোট ছোট অংশে আমরা ভাঙতে পারি। কিন্তু যদি আমরা সাধারণভাবে দেখি, তখন কিন্তু রাশির চেয়ে নক্ষত্র অনেক অনেক বেশি কার্যকরী। বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃতিকা। তবে কৃতিকা নক্ষত্রের আলোচনায় যাওয়ার আগে আমরা ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি।
মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। অ্যাগ্রেসিভ, রাগী, জেদি, তেজি কৃতিকা নক্ষত্রের মানুষরা নিজের সিদ্ধান্তে অটল, প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে প্রত্যেকটি কাজকে সম্পূর্ণ করতে পারবেন এই সময় কর্মক্ষেত্রে বড় পরিবর্তন, ট্রান্সফার, বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে হঠাৎ করেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ধর্ম কিংবা গুরুর সঙ্গে আলোচনার মাধ্যমে উন্নতির সম্ভাবনা বাড়ছে। কোনো বিশেষ ক্রিয়ায় দীক্ষা লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো বিশেষ পর্যায়ে উন্নীত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। নিজের ক্ষেত্রটিকে আরো উন্নত, আরো বলশালী করে তোলবার ক্ষমতা, সেটা কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হতে চলেছে। খুব সহজেই নিজেকে আরো উন্নত করে তুলতে পারবেন আপনি। কৃতিকা নক্ষত্রের মানুষদের গোপন শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। পিতৃকুলে সমস্যা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নবম ভাবে তুঙ্গ মঙ্গল, সেই মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে, যেখানে ইতিমধ্যেই কেতু অবস্থান করে রয়েছে। তাই পিতৃকুলে সমস্যা, গুপ্ত শত্রুতার কারণে সমস্যা বৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। অর্থভাগ্য ভালো রয়েছে, চাকুরি প্রাপ্তির সম্ভাবনা। ভাই বোনের সঙ্গে মৃদু বিরোধের সংযোগ দেখতে পাওয়া যাবে। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি বন্টন, সেক্ষেত্রে আপনার উন্নতির সংযোগ অনেকটাই বেশি। হাতে টাকা পয়সা আসবে। নিজের জীবনকে একটু অল্টার করে নেওয়ার সুযোগ, এটা আপনি প্রাপ্ত হবেন। পরবর্তী নক্ষত্র রোহিণী। রোহিণী ইমোশনাল, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর রোহিণী নক্ষত্রের মানুষদের এই সেন্সিটিভ ক্যারেক্টারিস্টিক্সের উপরে কিছু আঘাত কিন্তু আসতে পারে। বাস্তবকে মেনে নেওয়া রোহিণীর জন্য কিছুটা কঠিন হতে পারে। এমন কিছু কাজে বাধ্য হতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা, যে কাজের কারণে আপনাকে সমস্যাগ্রস্ত হতে পারে। নিজের চিন্তাভাবনার বাইরে গিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে পড়তে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা। সাবধানতা অবলম্বন করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে হ্যারাস করা, একটু মেন্টালি ডিস্টার্ব করার মানসিকতাও আমরা দেখতে পাবো। এই বিষয়ে কিন্তু আপনাকে অনেকটাই সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে নিজের অ্যাক্টিভিটিসের উপরে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটু বিমর্ষ হয়ে পড়তে পারেন। আপনি রয়েছেন প্রেমে, দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে তার প্রতি অ্যাট্রাক্ট করবার প্রচেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন।
এই ঘটনা কিন্তু ঘটতে পারে, এরকম কোনো সমস্যা সেটা সৃষ্টি হতে পারে, তাই একটু সাবধান আপনাদেরকে অবশ্যই থাকতে হবে। রোহিণী নক্ষত্রের মানুষদের আত্মবিশ্বাস অটুট রাখার চেষ্টা করতে হবে। কেনাকাটা করবেন রোহিণী নক্ষত্রের মানুষরা, নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা সব সময় করতে হবে। ডিপ্রেশন আসতে পারে এই সময়, তার সঙ্গে সঙ্গে যা চাইছেন সেগুলো পারফেক্টলি হচ্ছে না, দশা পারমিট করছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, কাছের মানুষজনের থেকে যে ব্যবহার আপনি আশা করেন সেটা পাচ্ছেন না, ফলে বিভিন্ন রকম স্ট্রেস কাজ করার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা। খেয়াল রাখবেন মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের কিন্তু ভাগ্য বৃদ্ধি, সমৃদ্ধি লাভ চরমভাবে হতে দেখতে পাওয়া যাবে। কোন দিন কেমনভাবে কাটবে এটাও আপনারা জানতে পারবেন, কিন্তু সেই জন্য ফলো করতে হবে আমাদের রাশিফলের হোয়াটসঅ্যাপ চ্যানেল। প্রত্যেক দিনের রাশিফল সম্পর্কে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করতে পারেন। এই যে কিউআর কোডটি দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে স্ক্যান করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানেও আপনারা সংযুক্ত হতে পারেন। মৃগশিরা নক্ষত্রের মানুষদের হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাবার শরীর খারাপ হতে পারে অকারণ অহেতুক বাড়তি অর্থ ব্যয়। টাকা পয়সা গুছিয়ে রাখার মানসিকতা অবশ্যই রাখতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কিছুটা চাপ বৃদ্ধির সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। বিভিন্ন ধরনের ঝামেলা, অশান্তি এগুলো এড়িয়ে চলার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। রেসপন্সিবিলিটি লেভেল এটা কিন্তু বাড়তে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষরা খেলাধুলায় উন্নতি করতে পারবেন। গোপন শত্রুতা পীড়ার কারণ সৃষ্টি হতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করা উচিত। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন সম্পর্কে জড়াবার আগে একটু সচেতন থাকতে হবে। নিজের সম্পর্কে আরেকটু জানার জন্য পার্টিসিপেট করুন আমাদের লাইভে। প্রত্যেক মঙ্গলবার আমরা থাকছি লাইভে এবং আপনাদের জন্মকুণ্ডলী বিচার আমরা করব আপনাদের সাথে। বৃষ রাশি বা লগ্নের মানুষরা এই সময় পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বাবার যত্ন নেওয়ার চেষ্টা এটা খুব ভালো রেমেডি হতে চলেছে। সূর্যদেবের পুজো আপনি করতে পারেন, তার সঙ্গে সঙ্গে নিজের অর্ধাঙ্গিনী বা নিজের যিনি পুরুষ রয়েছেন তার যত্ন সেটা করাও অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বৃষ রাশি বা লগ্নের মানুষরা প্রত্যেকে ধারণ করুন 6 মুখের রুদ্রাক্ষ, তার সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যামেথিস্ট ব্রেসলেট। এর ফলে কিন্তু আপনার সাকসেস, গ্রোথ এগুলো চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনারা ডেভেলপ করতে পারবেন, নিজের পরিস্থিতিকে আরেকটু উন্নততর করে নিতে পারবেন। এরই সঙ্গে সঙ্গে একটি কথা বলবো, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা অনলাইনে বা অফলাইনের রেগুলার কোর্সেই জ্যোতিষ শিখতে চাইছেন, তারা সরাসরি আমাদের অনলাইন কোর্সে বা অফলাইন কোর্সে যুক্ত হতে পারেন। জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হতে চলেছে, তাই আর দেরি নয়। যারা এই শাস্ত্রটিকে ভালোবাসেন, এই শাস্ত্রের মাধ্যমে আরেকটু ডিটেইল জানতে আগ্রহী, তারা সরাসরি সংযুক্ত হন আমাদের অনলাইন বা অফলাইন কোর্সে। মনে রাখবেন, ঋষিবাণী কিন্তু শুধু জ্যোতিষ শেখায় না, একই কোর্সে আপনারা শিখতে পারবেন জ্যোতিষ, হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। তাই যদি জ্যোতিষ আপনার পথ হয়, তাহলে পাথেও কিন্তু অবশ্যই ঋষিবাণী পরিবার। তাই আর দেরি না করে ভর্তি হয়ে যান ঋষিবাণী পরিবারের পরবর্তী কোর্সে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।